Hi everyone, today we are going to learn something more valuable and interesting. Although আমরা সবাই জানি যে এটা কি, but here we go again. আমরা আজকে শিখব WH question. এটা আমাদের কোয়েশ্চেন করার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাব, কোনো কিছু লিখতে যাব বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে যাব, তখন আমাদের কালে ভদ্রে অথবা কোনো সময় না কোনো সময় কোয়েশ্চেন করার দরকার হবেই। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনি টপিক, সাপোজ ইউর অ্যাব্রড, আপনি বিদেশে গিয়েছেন, সেখানে গিয়ে কোনো কিছু বুঝতে পারছেন না, তো সেখানে আপনার যে কোয়েশ্চেনটা ব্যবহার করা হবে সেই কোয়েশ্চেনের প্যাটার্ন আমরা শিখবো। সেই কোয়েশ্চেনটা কি, সেগুলো দিয়ে কি কি করা পসিবল আমরা তা জানবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা জানবো যে হাউ টু আস্ক স্মার্ট অ্যান্ড মিনিংফুল কোয়েশ্চেন্স ফার্স্ট অফ অল। সেকেন্ড, WH কোয়েশ্চেন আপনাকে কিভাবে হেল্প করবে, গেট ইউ ডিটেইলড ইনফরমেশন, আপনাকে কোনো একটা ডিটেইলড ইনফরমেশন দিতে সাহায্য করবে অথবা আপনার নিতে সাহায্য করবে। এসেনশিয়ালস ফর স্পিকিং, আইএলস অ্যান্ড ডেইলি ইংলিশ, আপনার ডেইলি ইংলিশ আইএলসের জন্য অ্যান্ড স্পিকিংয়ের জন্য এটা অনেক বড় হেল্প হবে। এক্সাম্পল, ওয়্যার ডু ইউ লিভ, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি ওয়্যার, এটা একটা WH কোয়েশ্চেন। এখন এই ওয়্যার WH কোয়েশ্চেনটার মধ্যে আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, ওয়াই আর ইউ লেট, তুমি দেরি করেছো কেন। তো এই দুইটাই হচ্ছে আমাদের WH কোয়েশ্চেন। যখন আমরা WH কোয়েশ্চেন সম্পর্কে ইন ডেপথ যাব, তখন আপনারা পারবেন কিভাবে WH কোয়েশ্চেন বানাতে হয়, কিভাবে WH কোয়েশ্চেন দিয়ে আমরা কোয়েশ্চেন করতে পারি অ্যান্ড কিভাবে আমরা নিজের কাঙ্ক্ষিত অ্যান্সারটা বের করে আনতে পারি। চলো নেক্সট স্লাইডে যাই। আমরা ওয়ার্ম আপ প্র্যাকটিস করি, চলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু ফ্যাক্টস আছে যেগুলো আমরা নিজেদের জীবনে বলে থাকি, বাট সেগুলোকে আমরা যদি কোয়েশ্চেনে কনভার্ট করতে যাই অথবা কাউকে জিজ্ঞেস করতে যাই সেম জিনিসগুলো, সেগুলো আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি অথবা কিভাবে সেই উত্তরগুলো আমরা পেতে পারি। যেমন আই লিভ ইন ঢাকা, কাউকে যদি জিজ্ঞেস করতে চান যে আপনি কোথায় থাকেন, তাহলে আমাদের বলতে হবে ওয়ের ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। এটা হচ্ছে ওয়ের একটা WH কোয়েশ্চেন, কারণ এটার শুরুতে W and H আছে। বাট সবগুলোর শুরুতে যে W and H থাকবে এরকমও কিন্তু না। যেমন হচ্ছে হাউ, হাউটা একটু এক্সেপশনাল, W এর শুরুতে না থাকলেও W and H স্টিল আছে, যার কারণে আমরা সেটাকেও WH কোয়েশ্চেনের মধ্যে ধরি। যাই হোক, আই লিভ ইন ঢাকা, ওয়ের ডু ইউ লিভ, বিকজ আই ওয়াজ সিক। যেখানে কোয়েশ্চেনটা করা হয়েছে ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট, আপনি কেন অ্যাবসেন্ট ছিল অথবা তুমি কেন অ্যাবসেন্ট ছিলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়াই, এটা হচ্ছে WH কোয়েশ্চেন, আর এইটা ছিল অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার, এটা ছিল আমাদের কোয়েশ্চেন। এই যে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক আছে সুন্দর আমরা দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো যেগুলো W আর H দিয়ে শুরু হয় সাধারণত, যেগুলো দিয়ে কোয়েশ্চেন করা হয় আর যেগুলো আমাদেরকে কোনো একটা অ্যান্সার এনে দিতে সাহায্য করে, সেগুলোকে আমরা WH কোয়েশ্চেন বলি। যেমন থিঙ্ক, হোয়াট ওয়ার্ড গিভস মিসিং ইনফরমেশন, কোন ওয়ার্ডটা কোনো একটা কিছু মিসিং ইনফরমেশন দিতে হয় অথবা দেয়, এটা আমাদের একটু চিন্তা করার বিষয়। আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমরা আরেকটা জিনিস দেখবো। এখন আমরা আসি, হোয়াট আর WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি কি? ওয়েল, কোয়েশ্চেন্স দ্যাট আস্ক ইনফরমেশন, যদি কোনো একটা ইনফরমেশন আমরা চাই, সেগুলোর জন্য আমরা WH কোয়েশ্চেন ব্যবহার করব। WH কোয়েশ্চেনগুলো হচ্ছে অথবা WH ওয়ার্ড হচ্ছে এমন একটা কোয়েশ্চেন অথবা এমন একটা ওয়ার্ড যেটা দিয়ে ইভেন্চুয়ালি কোয়েশ্চেন করা হয় কোনো একটা ইনফরমেশনের জন্য। দ্যাটস অল। ক্যানট বি অ্যান্সার্ড বাই ইয়েস অর নো, এটাকে ইয়েস অর নো দিয়ে অ্যান্সার করা যাবে না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম হাউ আর ইউ, আপনি কি বলতে পারবেন ইয়েস, অথবা হাউ ওল্ড আর ইউ, আপনি বললেন নো, তাহলে কি হবে? না, হবে না। তাহলে আমরা ইয়েস অর নোতে অ্যান্সার দিতে পারবো না। ইউজ ইন কনভারসেশন, এক্সামস, ইন্টারভিউজ। ইন্টারভিউজ, এক্সাম আর কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন। যখন আপনি একজনের সাথে কথোপকথন করবেন, তখন অবশ্যই তার ব্যাপারেও কিছু আপনার জানতে হবে। তো সেই বিষয়গুলো জানার জন্য আমরা WH কোয়েশ্চেন ব্যবহার করতে পারি। এক্সামের ক্ষেত্রে WH কোয়েশ্চেন ব্যবহার হয়, আর ইন্টারভিউতে, যেমন যদি কোনো চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিতে যান, তখন আপনাকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন করা হবে। সে বিভিন্ন রকমের কোয়েশ্চেন থেকে আপনার ভিতরের যে পোটেনশিয়ালিটি আছে অথবা আপনার স্কিল, আপনার রেজুমের সাথে আপনার কথা মিলছে কিনা, সেগুলো আপনার বের করে আনার চেষ্টা করে যারা ইন্টারভিউ নেয় তারা। তো এগুলো আমাদের কাজে লাগবে যদি আমরা WH কোয়েশ্চেন ভালো মতো শিখতে পারি। তো WH কোয়েশ্চেন হচ্ছে এটাই, প্রথমত যেই কোয়েশ্চেনটা কোনো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য জিজ্ঞেস করা হয়। সেকেন্ড, এটা ইয়েস অথবা নো এই দুইটার মধ্যে অ্যান্সার করা যায় না। থার্ড হচ্ছে এটা সাধারণত অথবা বেশিরভাগ কনভারসেশন, এক্সাম আর ইন্টারভিউতে ইউজ করা হয়। এক্সাম্পল আছে, হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি।
ইয়েস, না, নো, সেটাও না। মাই নেম ইজ রিদওয়ান অ্যান্ড আই এম টিচিং ইউ, মাই নেম ইজ রিদওয়ান অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে আমাদের নাম যা যা আছে জিজ্ঞেস করার জন্য অথবা কারো নাম জিজ্ঞেস করার জন্য এইটা মোস্ট প্রবাবলি ব্যবহৃত হয়। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা দেখি WH ওয়ার্ডের কিছু এক্সাম্পল। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট। হোয়াট মানে হচ্ছে, বাংলা যদি বলি তাহলে কি। হোয়াট মানে হচ্ছে কি। এখন এটাকে আরো প্রশ্ন করে না যে হোয়াট মানে কি স্যার, বললেন না তো। এখানে জিনিসের কথা বোঝানো হয় সাধারণত, এই যে থিং, একটা টেডি বিয়ারের মতো। তারপর ওয়্যার, এটাকে যদি বাংলায় বলি তাহলে হবে কোথায়। আর এটাকে দিয়ে একটা প্লেস বোঝানো হয়, একটা প্লেস, কোন একটা জায়গা, যে কোন জায়গায় আছেন, কোন সময় যদি বুঝাতে যাই তাহলে যে টাইমের ক্ষেত্রে আমরা ওয়েন ব্যবহার করব। একটা ঘড়ির কাটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি সময়ের কথা বলা হচ্ছে। সো এখানে এক্সাম্পলও দেওয়া আছে, হু এর সাথে পার্সন, কোন একজন মানুষকে বোঝানো হয়। এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এগুলা অ্যাকচুয়ালি কি। যদি আমরা এগুলার বাংলা লিখি তাহলে একটা হচ্ছে কখন, আর এটা হচ্ছে কে। এগুলোর পরে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলবেন না কখনো, কারণ কোয়েশ্চেন মার্ক না দিলে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হয় না, যার কারণে আমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে কোয়েশ্চেন মার্ক না থাকলে আমাদের কি কি হয়। যাই হোক, যখন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট কোন একটা জিনিসকে বোঝাচ্ছে, তারপর ওয়্যার কোন একটা প্লেসকে বোঝাচ্ছে, আমরা এক্সাম্পল দেখতে পারি হোয়াট ইজ দিস, এটা কি। যদি অ্যান্সার করি ইট ইজ এ টেডি বিয়ার। আমরা যদি কোয়েশ্চেন করি ওয়্যার আর ইউ, আপনি কোথায় আছেন, যাকে জিজ্ঞেস করছেন সে বলল আমি পৃথিবীতে, এর জন্য এই লোগোটা দেওয়া হয়েছে। তো আমি বললাম যে আই এম ইন মাই হাউস, অথবা আই এম অন দ্য রোড, আই এম অন দ্য ওয়ে। তারপরে জিজ্ঞেস করা হচ্ছে when will you go, তুমি কখন যাবে। I will go tomorrow, I will go maybe the day after tomorrow or 3 days later. তারপরে who is he, সে কে। he is my best friend, he is my friend, he is my student, classmate, he is my neighbor, or it could be anything else that you want to say. So what মানে হচ্ছে কি, where মানে কোথায়, কোন একটা প্লেসের কথা বলা হচ্ছে, when মানে সময়, কখন এটা বোঝানো হচ্ছে, who মানে বোঝানো হচ্ছে কোন একটা মানুষের কথা, কে। তো এইসব হচ্ছে আমাদের WH কোয়েশ্চেনের এক্সাম্পল। আমরা যদি আরো কিছু এক্সাম্পল দেখি, আরো কিছু এক্সাম্পল আছে, why, which, whose। এখানে why মানে হচ্ছে কেন, একটা রিজন চাওয়া হচ্ছে। দেখেন এখানে লেখা আছে রিজন। এখানে একজন মানুষ খুব কনফিউজড হয়ে দাঁড়িয়ে আছে যে কেন, why would you do that, why would you steal, why would you absent, why would you be absent in the class। তারপর which, এখানে যে কোনো একটা চয়েস দেওয়া হয়। সাপোজ দুইটার মধ্যে কথা হচ্ছে, আমার হাতে 5টা আঙ্গুল আছে, এখন একজন অন্ধ লোককে জিজ্ঞেস করছি আচ্ছা বলো তো আমার হাতের কোন আঙ্গুলটা আমি উঠিয়েছি। তো তখন সে জিজ্ঞেস করবে, আমি যখন জিজ্ঞেস করলাম যে কোনটা, এখানে যে কোনো একটা অপশন দেওয়া হয়েছে, তাকে একটা চয়েস দেওয়া হয়েছে, যে কোনো একটা 1 2 3 4 5 এর মধ্যে যে কোনো একটা আমি উত্তোলন করেছি, তার বলতে হবে যে কোনটা। যদিও এটা খুব অবসাইড, কারণ অন্ধ লোক কখনো বলতে পারবে না আমি কোন আঙ্গুলটা উঠেছি। যাই হোক, হুজ। হুজ মানে হচ্ছে কার, এটা একটা পজিশন বোঝানো হয়। যেমন হচ্ছে এই মার্কারটা কারো না কারো, সাপোজ আমার অথবা আইএলটিএস টু অ্যাব্রডের, তাহলে আমি জিজ্ঞেস করতে পারি হুজ মার্কার ইজ দিস, হুজ ওয়াচ ইজ দিস, হুজ আইডি কার্ড ইজ দিস। তো যখন আমরা বলবো তখন আমাদের এই একটা পজিশন বোঝানো হবে, এটা কারো, কোনো একজনের আওতাধীন অথবা কোনো একজনের মালিকানাধীন। যখন উইচ বলবো তখন একটা চয়েস দেওয়া হয়, আর যখন ওয়াই বলবো তখন একটা রিজন দেখানো হয় যে এর কারণে, অথবা কোনো একটা রিজন এক্সপেক্ট করা হয় যে কেন তুমি লেট ছিলে, কেন তুমি আসোনি, কেন তুমি যাওনি, কেন তুমি এই কাজটা করোনি। যখন কেন ইউজ করব তখন আমরা ওয়াই ব্যবহার করব, তখন উইচ বলবো। উইচ মানে হচ্ছে কোনটা অথবা কোনটি। আর হচ্ছে হুজ। হুজ মানে হচ্ছে কার, আকার রসিকার দীর্ঘিকার না, ওই কার না, অন্য কার। যাই হোক, তো এই হচ্ছে আমাদের মোর ইউজেস। আমরা এই পর্যন্ত 8টা দেখলাম। যেমন হচ্ছে এই যে হোয়াট, ওয়্যার, ওয়েন, হু, ওয়াই, উইচ, হুজ, আরেকটা আছে হাউ। ওকে, চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে হাউ আমরা ফর্মস দেখতে পারি। এই হাউ দিয়ে আমরা কিভাবে বানাতে পারি। হাউ, এটা দিয়ে অনেক কিছু বোঝায় অ্যাকচুয়ালি। এটা দিয়ে অ্যামাউন্ট বোঝায়, হাউ মেনি দিয়ে নাম্বার বোঝায়, হাউ অফেন দিয়ে অথবা হাউ অফটেন দিয়ে ফ্রিকোয়েন্সি বোঝায়। বাই দ্য ওয়ে আমাকে বলেন তো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই ভদ্রলোক
এটা কি অফেন নাকি অফটেন? ওয়েল, দুইটাই হয়, কারণ অফেন হচ্ছে আমেরিকান প্রনাউন্সিয়েশন আর অফটেন হচ্ছে ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। সো যখন আমরা অফেন বলবো তখন আমরা যে কোনো একটা বলতে পারি, দের ইজ নো প্রবলেম। অফেনও বলতে পারি, অফটেনও বলতে পারি। ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড যদি আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, বাট অফটেন ইজ ইউজড মোর আনন্যাচারালি বিকজ ইট ইজ ব্রিটিশ প্রনাউন্সিয়েশন। সো আই উড সাজেস্ট ইউ টু ইউজ অফটেন। যাই হোক, হাউ মাচ, এখানে মাচ দিয়ে বোঝানো হয়েছে। হাউ মাচ ব্যবহার করা হয় অ্যামাউন্টের ক্ষেত্রে, কোনো কিছুর একটা অ্যামাউন্ট, কোনো লটের অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট। হাউ মেনি দিয়ে নাম্বারস বোঝানো হয়। এখানে নাম্বারস আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 দেওয়া আছে। হাউ মেনি, তার মানে আমি যদি এক্সাম্পল দেই, হাউ মেনি বটল ডু ইউ হ্যাভ, অথবা হাউ মেনি মার্কার্স ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো মার্কার আছে। আমি যদি জিজ্ঞেস করি হাউ মাচ ক্যাশ ডু ইউ হ্যাভ, তোমার কাছে কত টাকা আছে। অথবা আমি যদি অফটেন দিয়ে জিজ্ঞেস করি, হাউ অফটেন মানে ফ্রিকোয়েন্সি, তোমার কত দিন পর পর, কত সময় পর পর যাওয়া হয় অথবা কোনো একটা কিছু করা হয়। আমি জিজ্ঞেস করতে পারি হাউ অফটেন ডু ইউ ভিজিট ইউর হোম টাউন, তুমি কতদিন পর পর অথবা কত সময় পর পর তোমার হোম টাউন ভিজিট করো। আমরা জিজ্ঞেস করতে পারি হাউ লং, এটা ডিউরেশনের ক্ষেত্রে, আমরা যখন কোনো সময়ের কথা বলবো তখন এটা হবে হাউ লং, কোনো একটা ডিউরেশন। আমি বললাম যে আমি ক্লাসে যাচ্ছি, এখন আমাকে কেউ একজন জিজ্ঞেস করলো যে হাউ লং উইল ইউর ক্লাস টেক, আপনি আপনার ক্লাসের কতক্ষণ সময় লাগবে অথবা কতক্ষণ সময় যাবত আপনার ক্লাস করাবেন, তখন আমরা বলতে পারি হাউ লং। আর হাউ ফার দিয়ে ডিস্টেন্স বোঝায়। এখানে সুন্দর একটা গাড়ি দেওয়া আছে, এটা আপনাদেরকে উপহার দিয়ে দিলাম জান। আচ্ছা, হাউ ফার দিয়ে ডিস্টেন্স বোঝানো হয় যখন আমরা কোথাও যেতে থাকি অথবা কোথাও যাব পরিকল্পনা করি, তখন আমাদের ডিস্টেন্স জানার জন্য এই জিনিসটা ব্যবহার করতে হয় হাউ ফার। যখন আমরা কোনো ডিস্টেন্স জিজ্ঞেস করবো, সাপোজ ইউ আর গোয়িং টু কক্সেস বাজার উইথ ইউর ফ্রেন্ডস, তো তখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আচ্ছা কক্সেস বাজার, হাউ ফার ইজ ইট, এটা কত দূর। এখন এখানে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে হাউ এর ফর্মস। এই হাউটা অনেকগুলো ফর্মের হতে পারে, হাউ মাচ, হাউ মেনি, হাউ অফটেন, হাউ লং, হাউ ফার। এইসবগুলো আমরা ইউজ করতে পারি ইন কনভারসেশন, ইন এক্সাম হলস ইফ ইউ ওয়ান্ট, or if you meet the criteria of the question. তারপরে আমরা যাব স্ট্রাকচার, ডিপ ডাইভ, আমরা চলেন একটু গভীরে ঝাঁপতে। এখন স্ট্রাকচার জানার জন্য আমাদেরকে জানতে হবে ফর্মুলা। WH ওয়ার্ড, একটা অক্সিলারি ভার্ব, একটা সাবজেক্ট, একটা ভার্ব। এখন WH ওয়ার্ড আমরা নিলাম, ওয়্যার, এটা হচ্ছে WH ওয়ার্ড। ডু, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইউ, এটা হচ্ছে সাবজেক্ট। আর লিভ, এটা হচ্ছে ভার্ব। এই জিনিসগুলো দিয়ে আমরা খুব সহজভাবে যে কোনো একটা, যদি একটা ওয়ার্ড, যে কোনো একটা আমরা WH ওয়ার্ড নিলাম, আমরা নিলাম হাউ, অক্সিলারি ভার্ব নিলাম ইজ, আমরা একটা সাবজেক্ট নিলাম মানি, হাউ ইজ মানি, অথবা আমরা যদি আরেকটু সহজভাবে করতে চাই তাহলে এখানে আমরা WH ওয়ার্ড হিসেবে আমরা ডাজ নিতে পারি। ডাজ মানি ওয়ার্ক, হাউ ডাজ মানি ওয়ার্ক, এটা একটা WH কোয়েশ্চেন, এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটা সাবজেক্ট, আর এটা একটা ভার্ব। যদি আমরা এরকম ভাবে বানাতে চাই, যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি অথবা এই স্ট্রাকচারটা ইউজ করি, তাহলে আমাদের জন্য এই সেন্টেন্স ফর্ম করা, যে কোনো একটা WH কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স ফর্ম করা আমাদের জন্য ইজি হবে। আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এখানে কিছু বলা আছে, সেটা হচ্ছে অক্সিলারি হেল্প টেন্স অ্যান্ড গ্রামার। অক্সিলারি যে ভার্বগুলো আছে সেগুলো টেন্স আর গ্রামার এই দুইটাকেই হেল্প করে। অক্সিলারি ভার্বের আরেকটা মানেই হচ্ছে হেল্পিং ভার্ব, হেল্পিং। রাইট, সো অক্সিলারি ভার্বগুলোই হেল্পিং ভার্ব। এখানে হাউ অথবা এগুলোকে হাউ, উইচ, ওয়েন, এই WH ওয়ার্ডগুলোকে আরো বেশি সুন্দর প্রকাশিত করতে আমরা যদি বলি হাউ মানি ওয়ার্ক, এখানে এই ডাসটা বাদ পড়ে গেল না? মানে কেমন কেমন যেন লাগতেছে, হাউ মানি ওয়ার্ক, মনে হচ্ছে একটা পা নাই কোন একটা হাতির। যাই হোক, absurd example দিলাম আমি। আচ্ছা, practice structure again and again, it is very important to notice। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যেন সব সময় প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস ছাড়া আমাদের পৃথিবীতে কোনো কিছুই পসিবল না। আপনারা যদি প্র্যাকটিস না করেন, আপনারা WH ওয়ার্ড তো পরের কথা, ইংলিশের ABCDও শিখতে পারবেন না। যখন আপনারা ABCD শিখেছেন তখন আপনারা অবশ্যই অনেক বেশি প্র্যাকটিস করেছেন, বলেছেন 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 বলেছেন, না বললেও যে কোনোই তো আছেই।
আব্বু আম্মুর, যাই হোক এইসবের বদৌলতে আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা জানতে পেরেছি। তো চলো আমরা আরো কিছু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে স্পেশাল কেস। কিছু স্পেশাল কেস আছে, যেমন আমরা যে এই জিনিসটা দেখলাম না, এই জিনিসটার ক্ষেত্রে কিছু স্পেশাল কেস আছে। হু কলড ইউ, কে তোমায় কল করেছিল, এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, এখানে ভার্বটা আগে এসেছে আর সাবজেক্টটা গেছে পরে। ও সরি, এখানে ভার্বটা আগে এসেছে আর সাবজেক্টটা গিয়েছে পরে। এগুলো হচ্ছে স্পেশাল কেস। আর তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্ড, এগুলো হচ্ছে স্পেশাল কেস। নো অক্সিলারি নিডেড হিয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব যেমনটা আমি শুরুতেই বলেছিলাম দরকার নেই। বিকজ সাবজেক্ট ইজ আননোন, সাবজেক্ট জানা নেই যেহেতু, তাহলে আমরা কাকে হেল্প করার জন্য অক্সিলারি দেবো ভাই, সাবজেক্টই তো নাই। তো এখানে যখন সাবজেক্টটা আননোন, কে তোমাকে কল করেছিল, তোমাকে কল করেছিল, এটা অবজেক্ট হবে। আর সাবজেক্ট হবে কে কল করেছিল, আমরা তো জানি না। তারপর হচ্ছে কি হয়েছিল, আমরা তো জানি না। যখন আমরা এই সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট বের করার খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা যখন এই যে এই ভদ্রলোককে, ভার্ব যে আছে, একে প্রশ্ন করব কি, তখন আমরা অ্যান্সার পাবো অবজেক্ট। যেমন সে একটা কাজ করছিল, কি করছিল, কাজ করছিল। তো আমরা অবজেক্ট পেলাম কি দিয়ে কোয়েশ্চেন করে। আমরা যদি প্রশ্ন করি কে, এখানে কাকেও বলা যেতে পারে, কাকে অথবা কি, এটা দিয়ে আমরা অবজেক্ট জানবো। আর কে দিয়ে আমরা যাবো সাবজেক্ট। যেমন এখানে আমি যদি বলি যে হু কলড ইউ, কে তোমাকে কল করেছিল, এখন আমরা কে দিয়ে প্রশ্ন করলে কি সাবজেক্টটা পাচ্ছি, আসলে কে কল করেছিল, এই ভার্বকে, যে কলড ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি অথবা সরি কে, কল তো করেছিল, তোমাকে কল করেছিল, কিন্তু কে কল করেছিল সেটা এই সেন্টেন্সের মধ্যে আনফরচুনেটলি নেই। এর কারণে আমাদের সাবজেক্ট আননোন থাকার কারণে এগুলা অক্সিলারি ব্যবহার হয়নি এখানে। অলরাইট, ক্লিয়ার? যদি ক্লিয়ার না থাকেন তাহলে আবার দেখেন। চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। ট্রান্সফরমেশন প্র্যাকটিস, শি ইজ হ্যাপি। এখন আমরা এগুলোকে ট্রান্সফর্ম করার চেষ্টা করব। যেমন দেখেন এখানে শি ইজ হ্যাপি, আমরা যদি প্রশ্ন করতে যাই যে সে কেন হ্যাপি অথবা সে হ্যাপি কেন, আমরা বলতে চাই why is she happy। এখানে সুন্দর একটা প্যাটার্ন ছিল, she এটা ছিল নাম্বার 1, is ছিল নাম্বার 2 আর হ্যাপি ছিল নাম্বার 3। এখানে হু দিয়েছি, হুটা আমরা ধরলাম একটা স্টার মার্ক, হুটা এমনি চলে আসে, অথবা ওয়াইটা এমনি চলে আসে, ডাব্লিউএস কোয়েশ্চেন, যেহেতু আমরা কোয়েশ্চেন করছি আমরা এটাকে সবার আগে বসালাম। তারপরে কোয়েশ্চেন ফর্ম করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবসময় আগে বসবে। যেমন এখানে ইজ বসেছে আগে, তারপরে বসেছে she, তারপরে বসেছে হ্যাপি। why is she happy, সে এত খুশি কেন। অথবা এখানে আমরা দেখতে পাচ্ছি they, এটা নাম্বার 1, play নাম্বার 2, ফুটবল নাম্বার 3। এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন এসেছে, আমরা একটা যেহেতু খেলা একটা ভার্ব, এখানে আমরা ডু দিয়েছি অ্যাকশন ভার্ব যেহেতু, তো এখানে একটা অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে আসলো দে, তারপরে আসলো প্লে। দে প্লে ফুটবল। হোয়াট ডু দে প্লে, তারা কি খেলে, তারা ফুটবল খেলে। চেঞ্জ স্টেটমেন্ট ইনটু কোয়েশ্চেন, আমরা এই স্টেটমেন্টগুলোকে কোয়েশ্চনে পরিবর্তন করেছি। আইডেন্টিফাই মিসিং ইনফরমেশন, মিসিং ইনফরমেশন আমরা অলরেডি জানি যে তারা কি খেলছে আর সে কেন খুশি। ও কেন খুশি তা আপনারা হয়তো ভালো জানেন, যদি তাকে আপনারা চিনে থাকেন তাহলে। চলুন আমরা যাই আমাদের নেক্সট স্লাইডে। ইয়েস নো কোয়েশ্চেন ভার্সেস ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এখানে আসছে আরেকটা মূল বিষয়, আরেকটা মজার বিষয়, সেটা হচ্ছে কোয়েশ্চেনের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর এটা আছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যখন আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করবে আর আপনি সেটার অ্যান্সার ইয়েস ইদার নো, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে দিতে পারবেন। আপনাকে যদি জিজ্ঞেস করে ডু ইউ লাইক ব্লু কালার, আপনি বলবেন ইয়েস অথবা আপনি বলবেন নো। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ অ্যান আইফোন 17 প্রো ম্যাক্স, আপনি বলবেন ইয়েস। আপনি যদি গরিব হন আমার মতো তাহলে বলবেন নো। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ডু ইউ হ্যাভ আ টেসলা, আপনি যদি বিদেশে থাকেন তাহলে বলবেন, যদি আপনার কাছে থাকে তাহলে বলবেন ইয়েস, আইদার ইউ উইল সে নো। তো যখন আপনাকে এরকম কোন একটা প্রশ্ন করা হবে যেটা দিয়ে আপনার ইয়েস অথবা নো এই দুইটার মধ্যে অ্যান্সার দিয়ে আপনি কেটে যেতে পারবেন অথবা আপনার গরিবত্ব প্রকাশ করতে পারবেন, তখন এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ঠিক আছে? যেমন দেখেন ডু ইউ লাইক টি, ইয়েস অর নো, যে কোনো একটা, তো ইয়েস অর নো। ওয়ার ডু ইউ লিভ,
এখানে আমাদের ফুল অ্যান্সার দিতে হবে। ওয়্যার ডু ইউ লিভ এর জায়গায় আমরা যদি বলি ইয়েস, আপনাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কোথায় থাকো, আমি বললাম হ্যাঁ, কেমন হলো না বিষয়টা? তো যাই হোক, আমরা WH gives you more detail. WH কোয়েশ্চেন আমাদেরকে আরো ডিটেইল ইনফরমেশন দেয় অথবা কোনো একটা কিছু ব্যাপারে ডিটেইলস জানতে সাহায্য করে। আর ইম্পর্টেন্ট ফর আইএলটিএস স্পিকিং, আইএলটিএস স্পিকিং এর জন্য ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি WH কোয়েশ্চেন না বুঝেন মাই ফ্রেন্ড ইউ উইল বি ডুমড ইন আইএলটিএস, রাইট? So you have to understand how does it forms and how is it work or how does it work. তাহলে এটা হচ্ছে আমাদের আইএলটিএস আমাদের WH ভার্সেস ইয়েস নো এর মধ্যে মূল পার্থক্য। সেটা হচ্ছে WH কোয়েশ্চেন আমাদেরকে আরো ডিটেইল ওরিয়েন্টেড WH কোয়েশ্চেন, আর ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে যে কোনো একটা বিষয় আপনি ইয়েস অথবা নো, আপনি হ্যাঁ অথবা না জানতে যাচ্ছেন, প্রেফারেন্সেস জানতে যাচ্ছেন। এরপরের স্লাইডে যদি আমরা যাই, আমরা দেখবো এরর ফিক্সিং। এখানে আপনাদের কিছু এরর সম্ভবত হয়ে থাকে, আমরা 2-3টা এরর নিয়ে আসছি, যেহেতু আমি খুব ভালো পরিসরের মানে আম নট কি বলবো, থাক আর না বলে নিজের বেজ্জতি আর না করি, এখন আপনাদের পালা। আচ্ছা চলেন আমরা দেখি ওয়্যার ইউ লিভ। এখানে একটা জিনিস মিসিং আছে, কি মিসিং আছে বলুন তো? অক্সিলারি ভার্ব দরকার হয় না? এক্স্যাক্টলি, অক্সিলারি ভার্ব দরকার হয়। তো এখানে একটা ডু হবে, এই যে এখানে দেওয়া হয়েছে ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, এটা একটা অ্যাকশন ভার্ব, থাকা এটা একটা অ্যাকশন ভার্ব, যার কারণে এখানে ডু বসবে। why you are late, এখানে আমি বলেছিলাম যে এই যে অক্সিলারি ভার্ব এটা সবসময় আগে আসে আর এটা যাবে সবসময় পরে। তো এখানে why are you late এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে why you are late দেওয়া আছে, দ্যাট ইজ ইট ইজ আ বিগ নো, এটা হবে না। তো আমরা এখানে অক্সিলারি ভার্বটাকে এখানে নিয়ে আসবো, ইউটাকে চেঞ্জ করে দেবো। এই অক্সিলারি ভার্বটা এখানে চলে আসছে, ইউটা এখানে চলে আসছে, আমাদের হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্টেন্স, রাইট? চলো আমরা নেক্সট স্লাইডে যাই, আমরা দেখি আমাদের জন্য আর কি অপেক্ষা করছে। স্পিকিং স্কিলস, এখন আসি যে এটা আমাদেরকে স্পিকিং এ কিভাবে সাহায্য করবে অথবা কিভাবে হেল্প করতে পারে আমাদের স্পিকিং এ। ফুল সেন্টেন্সেস, স্পিক ফুল সেন্টেন্সেস। আপনাকে যখন WH কোয়েশ্চেন দিয়ে কোয়েশ্চেন করা হবে তখন আপনাদের ফুল সেন্টেন্স বলতে হবে। আপনি ওই যে আপনার নাম কি, আপনি বললেন হ্যাঁ অথবা আপনি বললেন না, এটাতে যে আপনার এক্সামিনার আছে সে ভড়কে যাবে, মনে করবে যে এলিয়েন কোন একজন আসছে। যাই হোক, এখানে আমাদের খুব সুন্দরভাবে ফুল সেন্টেন্স বলতে হবে WH করার জন্য। আমাদের কারেক্ট স্ট্রাকচার ইউজ করতে হবে, কারেক্ট স্ট্রাকচার ইউজ করার ক্ষেত্রে চলে গেলে হবে না, আমাদের কারেক্ট স্ট্রাকচার ইউজ করতে হবে। আমরা যেসব স্ট্রাকচার শিখেছিলাম, যেমন হচ্ছে প্রথমে আমরা দিয়েছিলাম কি একটা WH ওয়ার্ড, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব। এইগুলো দিয়ে আমাদের সুন্দরভাবে ইউজ করে জানতে হবে অথবা সুন্দরভাবে ইউজ করতে হবে। ডোন্ট ফিয়ার মিস্টেকস। এখানে মিস্টেকসকে দুঃখ করা, কষ্ট পাওয়া, ভয় পাওয়া এসবের কোনো বিষয় নেই। মিস্টেক ইজ দ্য কি অফ লার্নিং। আমি এই পর্যায়ে আসছি অথবা আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, আম আ টিচার অ্যান্ড ইউ আর দ্য স্টুডেন্টস। মিস্টেক আমাদের দুজনের মধ্যে অনেক বড় একটা পার্থক্য করেছে। আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের জন্য আমার একটা বাঁশ বাগান জন্মেছে, মানে অনেক বাঁশ খেয়েছে জীবনে, এর জন্য বাঁশ বাগান। আর হচ্ছে এই ভুল করতে করতেই মানুষ শিখে অ্যাকচুয়ালি, ইট ইজ ট্রু। ভুল করতে করতে যখন আপনি শিখবেন তখন আপনার সেই ভুলটা দ্বিতীয়বার হবে না। যদি আপনি খুব বড় সড়ো ভুল করেন তাহলে সেটা কখনো না হওয়ার একটা চান্সেস আছে। তো মিস্টেক করলে কোনো সমস্যা নেই, মিস্টেকস আর রিয়েলি ওপেন, মিস্টেকস আর রিয়েলি ওয়েলকাম ইন আইএলটিএস অ্যাব্রড। তারপরে কনফিডেন্স ইজ কি, সবসময় কনফিডেন্ট থাকবেন কথা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, যে আমি যেটা ইউজ করতেছি এটা কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন কথা বলার ক্ষেত্রে আমরা না হলে এটা করলাম, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের দেখার সুযোগ আছে, হ্যাঁ, যে আসলে ঠিক হয়েছে কিনা। কথা তো একটা বলে ফেলছি, সেটা তো ঠিক করার কোনো ওয়ে নাই, রাইটিং এ কিন্তু আছে। তো রাইটিং এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবেন যে কোথায় ভুল গিয়েছে অথবা কোনো স্ট্রাকচারে মিসিং আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা। এইসব জিনিস খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে দেখতে পারলে আপনার স্কিলগুলো আরো ভালো হবে। এখন স্পিকিং এর ক্ষেত্রে যেহেতু আমাদের কনফিডেন্স থাকতেই হবে, তো ভুল যদি হয়েও যায় আমরা একটু কোনো রকম ভাবে পাশ কাটিয়ে চলে যাবো, রাইট? তারপরে যাই আমরা নেক্সট স্লাইডে। রিয়েল লাইফ ইউজ, আমরা রিয়েল লাইফে দোকানে, স্কুলে, হসপিটালে কিভাবে ইউজ করতে পারি সেগুলো দেখতেছি। ইন শপ, হাউ মাচ ইজ দিস, যে হাউ মাচ কোনো একটা কিছুর দরদাম করার জন্য অথবা কোনো একটা কিছুর পরিমাণ জানার জন্য, কত। আমরা জিজ্ঞেস করলাম হাউ মাচ ইজ দিস, এটা কত। অপর সাইড থেকে প্রশ্ন আসলো $2 মিলিয়ন, তখন আপনি হার্ট ফেল করলেন, ঠিক আছে?
তো হার্ট ফেল করলে আপনাকে ওয়্যার নিয়ে যাবে? স্কুলে, রাইট? না, হসপিটালে। যাই হোক, ইন স্কুলে আমি জিজ্ঞেস করতে পারি, অথবা ইন দ্য হসপিটাল আমি জিজ্ঞেস করতে পারি ওয়্যার ইজ দ্য কেবিন, অথবা ওয়্যার ইজ দ্য আইসিইউ, আপনি যদি আসলে হার্ট ফেল করেন তাহলে। আর স্কুলের ক্ষেত্রে ওয়্যার ইজ মাই ক্লাস, আমার ক্লাসটা কোথায়, আমার কোথায় যাওয়া উচিত। ইন হসপিটাল, ও আচ্ছা, হসপিটালে অ্যাকচুয়ালি ছিল। আচ্ছা, ওয়াই আর ইউ হিয়ার? আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু অড হয়ে গেল না? ওয়াই আর ইউ হিয়ার, হসপিটালে মানুষ কেন থাকে? আড্ডা দেওয়ার জন্য নাকি? না, যাই হোক, ওয়াই আর ইউ হিয়ার, আপনি এখানে কেন? হঠাৎ কাউকে কারো একজনের সাথে দেখা হলো হসপিটালে, তখন আপনি জিজ্ঞেস করতে পারেন এই জিনিসটা, ওয়াই আর ইউ হিয়ার, আপনি এখানে কেন? আপনার কারো কোনো সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, ইউজ ডেইলি ইংলিশ। এখন ডেইলি ইংলিশ বলতে যে আমাদের প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করতে হবে সেটা বোঝানো হচ্ছে। আরেকটা জিনিস বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে নিত্যদিনে প্রয়োজনীয় আমাদের যে ইংলিশ স্কিলগুলো আছে অথবা ইংলিশ কথাগুলো আছে সেগুলো আমাদেরকে জানতে হবে। আর সেগুলো জানার জন্য এই ডাব্লিউএস কোয়েশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি কথা নাও বলতে পারেন, ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আরেকজন মানুষকে মাথায় ঠিক রাখতে পারবেন। আচ্ছা, চলেন আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। রাইটিং টাস্ক, আপনাদের জন্য একটা রাইটিং টাস্ক থাকবে। ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে 10টা সেন্টেন্স বানাবেন, 10টা সেন্টেন্স অথবা 10টা কোয়েশ্চেন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। তারপরে আপনারা একটা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে আবার 10টা বানাইয়েন না, যেগুলো দেখানো হয়েছে সেগুলো ব্যবহার করবেন যেন আপনার সবগুলো ঠিক হয়। তারপর হচ্ছে চেক গ্রামার। আপনারা গ্রামার কোথায় চেক করবেন? অবভিয়াসলি আমাদের ভিডিও লিঙ্কে যদি কোনো ভুল হয়ে থাকে, মানে ভিডিও লিঙ্কে ভুল হয়ে থাকে না, আপনার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভিডিও লিঙ্কে কমেন্ট করবেন, ভিডিওর লিঙ্কে কমেন্ট করবেন কেন, ভিডিওতে কমেন্ট করবেন আপনারা। সেখানে আমি, আমাদের টিমের কেউ একজন আপনার ভুলগুলো একদম পিটিয়ে পিটিয়ে ঠিক করে দেবেন, আপনাকে না, ভুলগুলোকে। চলো, প্র্যাকটিস ইমপ্রুভস অ্যাকুরেসি, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের অ্যাকিউরেসি তত বাড়বে, আমরা তত সুন্দরভাবে বলতে পারবো, লিখতে পারবো, শেয়ার করতে পারবো, আর সেরকমভাবে শিখাতে পারবো। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, আমরা দেখতে পারবো আমাদের কি আছে, অ্যাডভান্স, হ্যাঁ, অ্যাডভান্স প্র্যাকটিস। মেক কমপ্লেক্স কোয়েশ্চেন, কিছু কমপ্লেক্স কোয়েশ্চেন বানানোর চেষ্টা করুন, আর চেষ্টা করুন লঙ্গার সেন্টেন্স ইউজ করার জন্য। যখন আমরা কোনো একটা সেন্টেন্স ইউজ করবো সেটার জন্য একটু বড় হয়, যদি লঙ্গার সেন্টেন্স ইউজ করেন অথবা লিঙ্কার্স ইউজ করেন, কানেক্টার্স ইউজ করেন, তখন আপনাদের ইউজ করাটা আসলে ইউজের মতো হবে। হ্যাঁ, এছাড়া যদি আপনি লেখেন হাউ আর ইউ, এটা অ্যাকচুয়ালি ইউজ করার মতো না, একটু চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করুন। ওকে, কম্বাইন আইডিয়াস, কয়েকটা আইডিয়া একসাথে করবেন, আর মানে একসাথে কম্বাইন করবেন, আর আপনাকে চ্যালেঞ্জ করা উচিত। আপনি যত চ্যালেঞ্জ করবেন আপনি জীবনে তত এগিয়ে যেতে পারবেন। কমন মিস্টেক্স, সাধারণত লেখার ক্ষেত্রে অথবা বলার ক্ষেত্রে যে কমন মিস্টেকসগুলো হয়ে থাকে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব মিসিং থাকে, রং ওয়ার্ড অর্ডার, মানে ওয়ার্ডগুলো ঠিকমতো সাজানো হয় নাই, ভার্বের পরে ওয়ার্ড, ভার্বের পরে কোনো একটা সাবজেক্ট আসার কথা অথবা সাবজেক্টের আগে ভার্ব আসার কথা, সেখানে না দিয়ে দুটো ওলটপালট হয়ে গেছে। ওই যে যেরকম দেখিয়েছিলাম ওয়াই ইউ আর গোয়িং অথবা ওয়াই আর ইউ গোয়িং এর জায়গায় ওয়াই ইউ আর গোয়িং দিয়েছিলাম, সেরকম যদি ওয়ার্ড মিস অর্ডার হয় তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে। ফিক্স থ্রু প্র্যাকটিস, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি কোনো একটা কিছু শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই অবশ্যই অনেক বেশি এই জিনিসটা করতে হবে, মানে প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া আমরা খুব একটা শিখতে পারবো না খুব ভালো মতো। আমরা যখন প্র্যাকটিস করব, আমরা সব সময় প্র্যাকটিস করার ক্ষেত্রে ভুল করব, আর সেই ভুলের কারণে আমরা শিখব। ভুলকে কখনো ভয় পেতে হবে না, আর ইংলিশের ক্ষেত্রে অ্যাবসলিউটলি নট। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি নেক্সট স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সামারি, আজকে যে ক্লাসটা করলাম সেই ক্লাসের সামারিটা কি? সামারি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেন না, এটা হচ্ছে ডিটেইলড ওরিয়েন্টেড। অলরাইট, সো আমরা যখন ডিটেইল ওরিয়েন্টেড কোনো কিছু জানতে চাইবো, জিজ্ঞেস করতে চাইবো, তখন আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন বাইরে আগে চলে এসেছে, ডাব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করতে হবে। তো যখন আমরা ইনফরমেশন চাইবো তখন ডাব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করবো। স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্ট্রাকচার জানতে হবে আমাদের, স্ট্রাকচার ঠিক মতো মানতে হবে, স্ট্রাকচার ঠিক মতো পালন করতে হবে, আর স্ট্রাকচারের অর্ডার, ওয়ার্ড অর্ডার ঠিক রাখতে হবে, না হলে আমাদের গ্রামার অ্যাকচুয়ালি কোনো সেন্স অথবা কোনো কি বলবো সেন্স ভ্যারি করবে না, কোনো একটা মিনিং ভ্যারি করবে না। প্র্যাকটিস ডেইলি, যেহেতু বারবার বলছি প্র্যাকটিসের কথা, ডেইলি প্র্যাকটিস করার কথা, তার মানে অবশ্যই it is really important, guys, trust me, it is really important for you, for your future and for the future of English. অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কনসিস্টেন্সি উইন্স। আপনি একদিন খুব বেশি প্র্যাকটিস করলেন, পরের দিন খুব বেশি প্র্যাকটিস করলেন, পরের দিন খুব বেশি প্র্যাকটিস, কিছুই করলেন না, তাহলে তাতে আপনার কোনো লাভ হবে না। কনসিস্টেন্স থাকার চেষ্টা করবেন, খুব বেশি প্র্যাকটিস না হলেও
প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট 20 মিনিট কনসিস্টেন্ট থাকেন। প্রতিদিন একই সময় 10, 15, 20 মিনিট যদি আপনি কনসিস্টেন্ট থাকেন, আপনার সেই ধারাবাহিকতাটাই আপনাকে শিখিয়ে দেবে কোনটা ভুল কোনটা সঠিক। আর যদি আমরা এর পরের স্লাইডে যাই, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে 15 WH কোয়েশ্চেন্স, প্র্যাকটিস স্পিকিং ডেইলি, সেটা আপনাদের অবশ্যই করতে হবে। রিভাইজ মিস্টেক, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে সেটা রিভাইজ করবেন, অবশ্যই রিভাইজ করতে হবে। অ্যান্ড বি রেডি ফর দ্য নেক্সট ক্লাস। আপনাদেরকে এই জানিয়ে আজকের মতো আমি সাইফুল্লাহ রিদওয়ান তামিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আফটার আ ওয়ান্ডারফুল ক্লাস, আফটার আ ওয়ান্ডারফুল সেশন, অ্যান্ড সব শেষে বাই বাই।